এরকম একটা মানুষকে নিয়ে নিউজ চলছে, যে মানুষটার সঙ্গে আমি লাস্ট 1.5 মাস প্রতিনিয়ত ইন্টারাকশনে ছিলাম। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পিএ চন্দ্রনাথের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন মোড়। গুলিবিদ্ধ হওয়ার আগ মুহূর্তে তিনি কার নাম বলেছিলেন, সেই প্রশ্ন ঘিরেই এখন তোলপাড় রাজনৈতিক অঙ্গন। রাত তখন প্রায় 2টা, চারদিকে থমথমে পরিস্থিতি। ঠিক সেই সময় লাইভে এসে আবেগঘন কণ্ঠে এক কর্মী জানান, গত 1.5 মাস ধরে চন্দ্রনাথের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। তিনি বলেন, নিজাম প্যালেসে প্রথম যেদিন চন্দ্রদাকে দেখি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। এত ভদ্র, এত হাসি খুশি একজন মানুষ, আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখতেন। তিনি আরও জানান, নির্বাচনী প্রচারের বিভিন্ন দায়িত্ব নিজ হাতে বুঝিয়ে দিতেন চন্দ্রনাথ। কোথায় সভা হবে, কতজন যাবে, গাড়ি লাগবে কিনা, সব কিছুতেই খোঁজ রাখতেন তিনি। সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে তখন, যখন ওই কর্মী চন্দ্রনাথের মায়ের কথা স্মরণ করেন। তিনি বলেন, চন্দ্রদার বাড়িতে গিয়ে তার মায়ের সাথে দেখা হয়েছিল, তিনি নিজ হাতে খাইয়েছিলেন আমাকে। আজ বারবার সেই মুখটাই চোখের সামনে ভাসছে। এরপরই আসে সেই চাঞ্চল্যকর তথ্য। রাতের একেবারে শেষ মুহূর্তে চন্দ্রনাথকে পাঠানো হয়েছিল একটি মেসেজ, কিন্তু পরে জানা যায় ঠিক সেই সময়ই ঘটে যায় ভয়াবহ ঘটনা। কাঁপা কণ্ঠে তিনি বলেন, আমি জানি না যেই সময় মেসেজটা পাঠিয়েছিলাম ঠিক তখনই হয়তো চন্দ্রদার উপর হচ্ছিল। এদিকে গুলিবিদ্ধ হওয়ার আগে চন্দ্রনাথ নাকি একটি নাম উচ্চারণ করেছিলেন বলে দাবি উঠেছে, তবে সেই নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তদন্তকারীরা। পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়েছে তীব্র উদ্বেগ। তাহলে কি বা কারা জড়িত এই হামলার পিছনে? আর শেষ মুহূর্তে চন্দ্রনাথ আসলে কি বলতে চেয়েছিলেন? এখন সেই উত্তর খুঁজছে সবাই। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।